হ্যালো বন্ধুরা, নমস্কার। তো এরকম সুন্দর ফোলা ফোলা ঘটি হাতা বানাতে চাও? তো তার জন্য কিন্তু আজকের ভিডিওটি পুরোটি দেখতে হবে। এটা A to Z টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, এই হাতা কিভাবে কাটিং করবে ও সেলাই করবে। তো চলো, এখানে প্রথমে লাইলিংটাকে কাটিং করব, তারপরে মেন ফেব্রিকটাকে কাটিং করব। তো সবার প্রথমে আমরা লাইলিংটাকে 4 ভাঁজ করে নেব, আর নিয়ে খোলা সাইডটা দেখো আমার অপর সাইডে রয়েছে, এখানে 4 ভাঁজে রয়েছে, আর বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে। তো সবার প্রথমে হাতার যে লম্বাটা সেটা সাথে আরও তোমরা 1 ইঞ্চি বেশি নিয়ে নেবে। তো 9 ইঞ্চি লম্বা ছিল, এখানে 10 ইঞ্চি হাতার লম্বা নিয়ে নিলাম। এরপরে ওপর সাইড থেকে 3 ইঞ্চি নিচে ডাউন দিয়ে একটা মার্কিং করে এখানে সোজা করে দাগ টেনে দিলাম। এবার আমাদের পিঠের যে অংশটা আগে থেকেই কেটে রেখেছিলাম, বা তোমরা যেটা কাটবে সেটার যে আর্মহোলের সাইডে এইভাবে ফিতেটাকে এই কর্নার থেকে এই কর্নার ধরলে যে মাপটা তোমাদের আসছে এখানে 8.5, তো 8.5ই আমাদের নিতে হবে। তো আমার একটু কম হচ্ছে এখানে, এতে কোনো রকম সমস্যা হবে না। তো তারপরে এখানে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেখো, এরকম আমাদের হাতার শেপটাকে কিন্তু এইভাবে দিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার চলে যাব আমাদের মোহরি আছে কিন্তু এখানে 9 ইঞ্চি, তো তার হাফ করলে হচ্ছে 4.5, আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আমরা নিয়ে নিলাম। এবার আমরা হাতাটাকে কাটিং করে নেব। এইভাবে তোমরা তোমাদের মাপ অনুযায়ী কিন্তু হাতাটা কাটিং করবে। আর তারপরে এই যে মেন যে হাতার পার্টটা রয়েছে, এটা কিন্তু সব ব্লাউজের পিসে একরকম থাকে না, কোনোটা চওড়া কোনোটা সরু এরকম থাকে। তো সবার প্রথমে আমরা পার্টটাকে আলাদা করে নেব। আর এখানে ব্লাউজ পিসটা এতটাই বাজে ছিল, মানে শুধু গুটিয়ে যাচ্ছিল, খুব সমস্যা হচ্ছিল করতে। তোমরা কাপড়টাকে স্কিপ করে একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখো কাপড়টাকে কিন্তু আমাদের 4 ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে। আর সবার প্রথমে পাড়ের যে চওড়াটা আছে সেটা দেখে নেবে কতটুকু আছে। 3 ইঞ্চি চওড়া রয়েছে। তো আমাদের দুই সাইডে দেখো আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে পাড়টাকে কাটবে। তো এই 3 ইঞ্চিটা যেহেতু আমাদের রেডি থাকবে পাড়ে, তো এটাকে বাইরের সাইডে রেখেছি। দেখো তোমাদের পাড়ের চওড়া যতটা থাকবে বা যতটা নিতে চাও সেটাকে বাইরের সাইডে রেখে এবার যে হাতার লম্বা দেখো 9 ইঞ্চি লম্বা আমরা এখানে রাখবো। তো এখানে কিন্তু 1.5 ইঞ্চি মতো এক্সট্রা তোমরা নেবে, তবেই কিন্তু হাতার যে পাফ বা ফোলাটা সেটা কিন্তু পারফেক্টভাবে হবে। তো এবার দেখো এখানে ভাঁজ করে আমি কাপড়টাকে প্রথমে কেটে নিচ্ছি। এখানে জয়েন্টের যে কাপড়টা রয়েছে সেটাকেও আমি কেটে নিচ্ছি। তো তাহলে আমাদের কিন্তু কাটিংটা করতে সুবিধে হবে। আর এখানে 6 ইঞ্চি আমি কুচির জন্য এক্সট্রা দেখো প্রথমে মার্কিং করে নিচ্ছি। তো তারপরে তোমরা হাতা যেভাবে নর্মালি কাটিং করো সেইভাবে কিন্তু তোমরা কাটিং করে নিতে পারো, ঠিক আছে। যদি তোমরা লাইলিং না দাও তো আমি সেটা তোমাদের বলে দিলাম। আর যারা লাইলিং দিচ্ছ আগে থেকে লাইলিং এইভাবে কেটে নিলাম, তো 6 ইঞ্চির পরে এরকম হাতাটাকে রেখে শেপ দিয়ে কেটে নিলেই হয়ে গেল। আর দেখো আমি তোমাদেরকে লাইলিংটা বসানো বাদেও আমি দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা কোনো সুতির ব্লাউজে করো তো কি করবে। তো এখান থেকে দেখো 3 ইঞ্চি নিচে ডাউন দিয়ে আমাদের এই যে 8.5 ইঞ্চি এখানে এসছে, এই মাপটাকে কিন্তু এখানে নিয়ে নেব। তো দেখো এই যে 8.5 নিয়ে তারপরে হাতার ডাউন দিয়ে যেভাবে হাতার শেপ হয় সেইভাবে দিয়ে দেব। তারপরে নর্মালি আমাদের কিন্তু এখানে কোনো মোহরির মাপ কিন্তু দেব না, কেন কি এটা আমরা পরে অ্যাডজাস্ট করে নেব। তো দেখো এরকম সোজাভাবে দাগটাকে টেনে দিয়ে ব্যাস এবার আমরা কাটিং করে দেব। তো যে 6 ইঞ্চিটা আমরা কুচির জন্য এক্সট্রা নিয়েছিলাম এখানে মার্কিং অবশ্যই করব, কেন কি আমাদের সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে। ওপরে এবং নিচে এই দুই জায়গাতে ছোট ছোট কাট করে রাখলাম। তো তারপরে দেখো লাইলিং ও সব কিছু নিয়ে কিন্তু এবার চলে যাব সেলাইতে। এবার দেখো যে কুচির জন্য যে এক্সট্রা নিয়েছি সেই মার্কিংটা পর্যন্ত আমরা ছোট্ট ছোট্ট করে এইভাবে কিন্তু প্লেট দেব। এরকমভাবে প্লেটগুলো খুব বেশি বড় হবে না বা একদম গুঁড়ি হবে না, মিডিয়াম সাইজের কিন্তু কুচিগুলো তোমরা দেবে, ওটা দেখতেই সব থেকে বেশি ভালো লাগে। তো বড় বড় প্লেট হলে তখন কিন্তু মানে কুচিটা ফুলবে না বেশি। তো দেখো এরকমভাবে যতটা আমরা কুচির জন্য নিয়েছিলাম ততটা নিয়ে এবার ওপর সাইডেও সেম যেইভাবে আমরা কিন্তু কুচি দিয়েছি সেরকমভাবেই ওপর সাইডেও প্লেটগুলোকে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো ভিডিওটির সঙ্গে থেকে কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো তোমাদের লাইক কমেন্টস আমার কিন্তু উৎসাহ অনেক যোগায় নতুন নতুন ভিডিও করার। তো দেখো এখানে কথা বলতে বলতে হাতার যে কুচিটা সেটা রেডি হয়ে গেছে। আর তারপরে আমাদের এখানে যেহেতু আমি এই পার্টটা দিয়ে ব্লাউজের একটা ডিজাইন করব, সেই কারণে আমাকে এইভাবেই পার্টটা নিতে হচ্ছে। তোমাদেরকে পুরো ভিডিওটা কে কে দেখতে চাও ব্লাউজের অবশ্যই আমাকে কমেন্ট করো। তো দেখো এখানে পাড় যতটা লাগবে হাতাটাকে এইভাবে বসিয়ে আমি ততটা পাড় নিয়ে নিলাম। এবার ব্লাউজের টোটাল কুচিটাকে ভাঁজ করে মিডিল পয়েন্ট বার করে একটা ছোট্ট কাট করে নেব। আর পাড়ের যে কাপড়টা সেটাকে দেখো এর ওপরে বসিয়ে দিলাম। তো দেখো তারপরে 1/2 ইঞ্চি মতো ধরে এরকম করে কিন্তু এটার সাথে আটকে নেব পাড়টাকে। আর সামনের কাপড়টা যেহেতু অনেক পাড়ের না সোজা বেঁকা মানে তেড়া বেঁকা থাকে, তো আমি এই জন্য নিচের যে কাপড়টা সেটা আমি কাটিনি, সেটা আমি এক্সট্রাই বেশি করে রেখেছি, না হলে পরে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। আর তারপরে দেখো আরও একটা চাপ সেলাই কিন্তু বসিয়ে দিলাম সেলাইটার উপরে। এবার আমরা হাতার যে লাইনিংটা কেটেছিলাম সেটাকে এইভাবে রাখবো, রেখে তোমরা দরকার পড়লে পিন আপ করে নেবে যাতে না নড়ে। আমার যেহেতু কোনো অসুবিধা এখানে হচ্ছে না। তো দেখো একদম পাড়ের গা বরাবর কিন্তু আমি এরকমভাবে সেলাই করে মোটামুটি 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নিলাম। এবার আমি কেটে ফেলবো এক্সট্রা কাপড়টা, তো তাতে আমার কোনো সমস্যা হবে না। তো এরপরে দেখো পাড়টা তাহলে সোজা ডিজাইনটা বসলো। এবার আমরা লাইনিংয়ের উপর একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তো এরপরে যত উল্টো দিকের মানে যত হিবিজিবি কাপড় দেখো সুন্দরভাবে ঢুকে গেল ভেতরে, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরে তোমরা লাইনিংটাকে সুন্দরভাবে এই হাতার সাথে এরকম করে সেট করে নেবে। চারিদিক দিয়ে লাইনিংয়ের সাথে মেন কাপড় সেলাই করা হয়ে গেলে এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেগুলোকে ছেটে নেবে। আর এখানে দেখো আমি হাতার নিচটায়ও একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি যাতে লাইনিংটা পরে ঝুলে না আসে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু পাফটা হয়েছে। এবার আমাদের ব্লাউজটা রেডি করার পরে হাতাটাকে এখানে সেটিং করাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো হাতার পুরো ভাঁজ করে এখানে একটা মিডিল পয়েন্ট বার করব। আর ব্লাউজটার যে পুট লাইন রয়েছে তার মিডিলে কিন্তু আমি হাতাটাকে এইভাবে বসাবো। বসানোর পরে মাঝখান থেকে আমরা সেলাই শুরু করব। এইভাবে হাতা সেটিংস করলে কিন্তু মানে দুই দিকেই পারফেক্টভাবে চলে আসে। আর এখানে কিন্তু ঘটি হাতার তালপাট কাটার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা একটু ফোলা ফোলাই হবে ব্লাউজটা। তো মাঝখান থেকে শুরু করে আবার ব্লাউজটাকে ঘুরিয়ে নিয়ে মিডিল থেকে আবার কিন্তু সেলাই করা স্টার্ট করব। তো দেখো এইভাবে দুই দিকে কত সুন্দরভাবে কিন্তু ব্লাউজটা একদম পারফেক্ট হয়েছে। তো এরপরে কিন্তু ফিটিংস করে নিলেই হয়ে গেল ব্লাউজটা রেডি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, টাটা।